এখন তো আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলতে বিল্ডিং না কবর? কবর। এই আল্লাহ পাকের হাবিব বলছেন এই কবরটা কাহারোর জন্য জান্নাতের বাগান, আবার কাহারোর জন্য জাহান্নামের গর্ত। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আর জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন করুন না কেন? দেখবেন আমি একটু খুব নিরিবিলি একটা জায়গায় যাবো আপনাদেরকে নিয়ে, এবং দেখবেন চোখের পানিগুলো ছাড়তে পারলে এই চোখের পানিগুলো মিজানের পাল্লায় হয়তো বা এই এরিয়াটার জন্য আমি দোয়া করে দিয়ে যাবো। আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করে, আল্লাহ যেন আপনাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করে। দুনিয়া করে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, দুনিয়ার পাল্লাই পরে আমাদের ঈমানটাকে বিক্রি করে ফেলাইছি, দুনিয়ার পাল্লাই পরে আমরা আমার মায়ের বুকে লাথি মাইরা কবরস্থানে ঢুকাই দিয়েছি। কথা বল না কেন, ঠিক কি না বলেন? আজকে আমরা হাই হাই করে কান্দি, কাঁদলে কি হবে? মা তো ফিরে আসবে না। আর কাঁদলে কি হবে? বাবা তো ফিরে আসবে না। আজকে তওবা করেন, আজকে তওবার দিন, আসেন তওবা করব ইনশাআল্লাহ। কোন না কেন ইনশাআল্লাহ? আর ওদের ইনশাআল্লাহ কোন না কেন? এখানে আমার মনে হয় পুরুষরা আসছেন তার চাইতে দ্বিগুণ মহিলারা আসছে। আমি জানতাম না এলাকায় এত মা বোনরা হয়, আমি জানতাম না এত মা বোনরা হয়। আমি এলাকার এই মাহফিলের সিচুয়েশন পরিবেশ দেখে আমি মনে হয় একটা অন্য জগতে এসেছি। আমি অনেক শান্তি দেখি আপনাদের মাহফিলগুলোতে আসলে, এত ধৈর্য থাকে, এত ভদ্রতা থাকে। আমাকে পোলাপানগুলো অনেক দূর থেকে রিসিপশন করে এনেছেন, আমি তাদের জন্য দোয়া করে শুধু এতটুকু বলবো, আমি চাই নারীরা মা ফাতেমার সাথে জান্নাতে থাকুক। আমরা পুরুষরা পাঞ্জাতন ইমামে আহলে বায়াতের সঙ্গে এবং ইমামে হাসান হুসাইনের সঙ্গে আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকি। চান কি চান না? আর চান কি চান না? যদি চান কিছু কাজ করতে হবে না, আসেন কত সতর্ক থাকতে হবে একটু বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোলা হবে, তুলে একটা ময়দানে নেওয়া হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। তবে আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। আবার কবরের আযাবের মধ্যে একটা পাশে দাইগা তোমার এমন জোরে চাপা মারবো, এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে, এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলো সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটাকে জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা, দুনিয়া ছাইরা যে কবরে আসছো, কেমন আছো? ওই মহিলাটা আমার বইলা দিত, তাহিরি রে, কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে এত যন্ত্রণা, তাইলে জিন্দেগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? হে যুবক, আমার যুবক শুনুন শুনুন, আমার নবী বলে, আমি দেখলাম কবর মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবর মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কর না আল্লাহ, দিলটা নরম করে কর না আল্লাহ। ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার
পাঠাও, আমি রোজা ছাড়তাম না। দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার মুখে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ করে জীবন দিছি, আমি আল্লাহ করে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ করে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না। তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য। তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জাইন্না শুইন্না হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস নি? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে সুযোগ দিছি ঘুরতে থাক, আমি তোরে সুযোগ দিছি খাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি ঘুমাইতে থাক, আমি তোরে সুযোগ দিছি খেলতে থাক, আমি তোরে সুযোগ দিছি জুলুম করতে থাক। আমি আল্লাহ তো একটা ডাক দিমু, আমি আল্লাহ তোরে নিয়ে আসবো। এই জন্য সুম্মা ইলাইহি তুরজাউন। হে যুবক, আর তোর সময় দেওয়া হবে না। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বুঝে আসে না, ব্রেইনে ধরে না। আমার কণ্ঠ তো একদিন থাকবে না, আমার গায়ের শক্তি তো একদিন থাকবে না। কত মানুষ আমারে কত কথা কয়, মইরা গেলে কেউ আমার কিছু কইব না। কত মানুষ কত কথা লেখে, মইরা গেলে কেউ আর আমার লিখবে না। কানের বিবর্তনে 5টা বছর যাইতে হবে, দেরি হবে না। ইউটিউব থেকে ওয়াজগুলো আস্তে আস্তে কই যেন সরে যাবে। ও বন্ধুরে, এই পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে চইলা, মাটির উপরে ঘুইরা, সুদ খাইয়া, মাটির উপরে ঘুইরা, ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা, মা বাপরে কষ্ট দিয়া। কখনো ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। হাত তোলো। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান গো। অনেকে বলবেন হুজুর এটা তো নায়ক নায়কদের গান, এটা কইবেন না। আপনি দেখেন কথাগুলা কি দেখবেন। এবার রিক্সাওয়ালা ঘাট আর নায়ক আর শিল্পী গান, আপনি দেখবেন কথাগুলো কি বলছে, কথাটা পছন্দ হয়েছে। যেই লোকটা যারা এই সমস্ত গান গাইছে তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু কবরে গেছে। আমি বলছি কবরস্থানের দিকটা বাজান জান্নাতুন নাঈম। আল্লাহ যদি আমার এই মানুষগুলারে যদি আল্লাহ এই গুরুস্থানের মাটারে যদি, এই গুরুস্থানের বাপটারে যদি, এই গুরুস্থানের ভাইটারে যদি মরণের পরে জান্নাতুন নাঈমে ঢুকাইয়া দে, এর চাইতে আর কিছু চাওয়ার আছে ভাই? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে শরীর হবে তুমি যাবে চলে। বলেন না, প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে শরীর হবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। একটু মইরা দেখেন না, ব্যাংকের টাকা তোলার জন্য ছেলেরা কামড়া কামড়ি শুরু করবে। একটু মইরা দেখেন না, আপনার সম্পদ ভাগ করার জন্য ছেলে মেয়েরা কামড়া কামড়ি শুরু করবে।
মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আপনার হাসরের মাঠে বিবিসি খাওয়াই পাল ধরে আমি একটু পরে যাবো কষ্টের জায়গায়, একটু পরে ঢুকতেছে আমি কিয়ামত আলামতের দিকে। আরে কিয়ামত, আরে হাসরের মাঠে নিজেরা নিজের গ্রামে সাঁতার কাটবে, মা ক্রস করে চলে যাবে, বাবা ক্রস করে চলে যাবে, কেউ কাহারও একটা কষ্টের ভাগ নিবে না। এতে প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ স্বার্থে, পৃথিবীর মানুষ কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। সম্পদের ভাগ নেওয়ার কোন মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলেন? সম্পদের ভাগ দিবে বাবা রে, ফুটফুট কইরা ব্যাংকের ভিতরে সুদের টাকা অনর্থক হইয়া যায় না। যতটুকু রুজি করবেন এতটুকু টাকা দিয়া সন্তানরা লেখাপড়া করান। আর ব্যাংকের ভিতরে সুদের টাকা 40 লক্ষ টাকা থইয়া গিয়া আপনি কবরে চলে গেছেন, আপনার পোলা কি করবে জানেন? বেশি না, 40টা দিন পরে ওই টাকা দিয়া অ্যাপাচি, হাং, R15, পালসার এইগুলো কিনা রাস্তার ভিতরে মাস্তানি করে ডিগবাজি খাইব। আর আপনি কবরের ভিতরে হারাম টাকা রেখে যাওয়ার কারণে জুতার বাড়ি খাইবেন। আমি বুঝাইতে পারতাম না ওয়াজ আজকে, আমার ওয়াজ আজকে বিপদে ঢুকতেছে না, কিন্তু আমার শুধুমাত্র জিদ এখানে, আর এই দুনিয়াদের তো শেষ হয়ে যায়। একটা কিছু করি, যে হাসতেছি অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার গুলো, এরা কিন্তু হাসতে হাসতে মূল্যবান জীবন ধ্বংস করে ফেলতেছে। মানে হাসতে হাসতে এমন করতেছে আমি বিদেশ যাবো। কত টাকা রুজি করবা? আমি 50,000 টাকার বেতনের চাকরি। কে বলছে তোমাকে? দালাল বলছে। কোন দেশে যাবা তুমি? রোমানিয়া হয়ে ইতালি যাবো। রোমানিয়া যেতে কত লাগে? 7 লক্ষ টাকা লাগে। টাকা কি জমা দিছো? কহা দিছি। রোমানিয়া থেকে কি করবা? ইতালি চলে যাবো। ইতালি বেতন কত? 1.5 লক্ষ টাকা। ও, কৃষি কাজ করলো 1.5 লক্ষ টাকা, আর আপনার এমনি গেলেও 1.5-2 লক্ষ টাকা ইনকাম করবো। ও আচ্ছা, কই দিন হয়েছে তুমি জমা দিছো? আমি 1.5 লক্ষ টাকা জমা দিছি। কত বছর? 3 বছর চলতেছে। তার লোক ঢুকছে কি? রোমানিয়া ভালো রাষ্ট্র, ইটালি গিয়ে অনেক টাকা কামাইবে। থাকে দেয় 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, হাতে একটা মোবাইল নিছে, মা বাপ রিজিমি করে একটা মোটরসাইকেল নিছে। এটা দিয়ে বাবুগিরি করতেছে, যে ওই জায়গায় আমি বাহিরে চলে যাব। যেই জিজ্ঞেস করে আমি বাহিরে চলে যাব, কোন দেশে যাবো? ইটালিতে যাব। পাবলিক তো খুব মজা দিতেছে, ও তাই নাকি? ওরে, ও তো ইটালি যাবে রে, ও তো ভালো রাষ্ট্র যাবে রে। দেখতে দেখতে 4টা বছর চলে গেছে, একটা টাকা সে রুজি করে নাই। কি রে এই বোকা ছেলে, তুমি বিদেশ যাও, যখন যাইবা তখন যাইবা, যখন সময় হবে চলে যাইবা। একটা দিন কেন বেকারত্ব কাটাইলা? তুমি যাইয়া, আমি ওই মাহফিলে বলে গেছি, প্রয়োজনে তুমি মাটি কাটতা, প্রয়োজনে তুমি রিক্সা চালাইতা, প্রয়োজনে তুমি অটো চালাইতা। যদি তুমি 3,000 করে রুজি করতা, 3 বার কত? 36,000 মায়ের হাতে তুলে দিতে পারতা। 2 বছরে ডাবল কয় হাজার? 36 দোকানে কত? 72,000 টাকা। তাহলে এইভাবে তুমি লক্ষ টাকা মায়ের হাতে তুলে দিতে পারতা। আর যদি 10,000 টাকা করে যদি 3টা বছর কাটাইতা, বিদেশ যখন যাইবা তখন যাইবা, একদিনে বেকার থাকার সুযোগ নাই। আমার পোলা পান্ডি কই? এই পোলা পান্ডি কই? ঠিক আছে তো প্রমাণ? ঠিক আছে তো? আজকে থেকে বেকার থাকা যাবে? বেকার থাকা যাবে? মোবাইলে সময় নষ্ট করা যাবে? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? আল্লাহ যখন ইশারা করবে, রিজিকের দরজা তালা খুলবে। তুমি এমন টাকা রুজি করতে পারবা, মদিনায় যাইতে পারবে। তোমাকে তো সৎ পথে থাকতে হবে। হারাম পথ বেছে নিলে কি কর্ম করা যাবে? হিসাব আছে না নাই বলেন? আরে হিসাব আছে না নাই? ওই দেখেন কোথায় ওয়াজটা নিয়ে এখন ঢুকতেছি, দেখেন হিসাব মিলাই দেখেন হারাম টাকা খাওয়ার মজা কত। হাসতে হাসতে এদের জীবন ধ্বংস করতেছে। এই দেখেন না, চাপা চোপা ভাঙ্গা কি অবস্থা, দেখেন কি পোলাপান বলে, এগুলা তো 500 টাকার কথা। হাসতে 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 জীবন শেষ করে ফেলাইতেছে। মাত্র 12-14 বছরও হয় না, তার পুরা 50 বছরের বুদ্ধি আই করে মাথার ভিতরে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, প্রথমে স্বপ্ন দেখতেছে একটা বড় লোক হয়ে যাবে, 10 তলা বাড়ি করতে হবে। আরে ভাই, এমনি করে নেবেন, আল্লাহর রহমত লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি না? এই জন্য যুবকরা শুনে আমি বলছিলাম, পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকমজারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ক্ষেতটা কার? না না এমনি না, জমিনদার কে চাষ করে? ওই শরীফ সাহেব বলতেছে এটা বলে আল্লাহ। তাহলে কালকে আমি এসে একটা বাড়ি বানিয়ে সবার আল্লাহ তো সমান, ঠিক নিয়ম। হ্যাঁ, হিসাব একটা আছে, জিগাইছি যেটা মধ্যে একটা রহস্য, একটা রহস্য আসেনি, মালিক টাকা না গোলাম মোস্তফা কই গতদিনে সভাপতি আজকে নাই, যে লোকটা জায়গা দিছে মাফিনদার না। আচ্ছা আচ্ছা বাজার জমিনটা কার? সুইটা সুইট আছে না, সুইটা সুই চিনেন? সুই চিনেন? খাতা সিলাইছে? আচ্ছা সুই ছিলেন। সুইয়ের মাথাটা যে জায়গায় পড়বে এই জায়গার মালিক কোথায় রে না? কেডা? আমি হইলাম দাগ নম্বরের মালিক। বেড়া ঠিক আছে নি বাজার, আমরা দাগ নম্বরের মালিক। আর এই জমিনের ইঞ্চি ইঞ্চি জমিন সমস্ত ভূমির মালিক কে? এই জন্য জমিন বিক্রি হয় না, জমিনের দাগ নম্বর বিক্রি হয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। এটা বুঝতেন না, আপনার এলাকাতে গুলো চলে না, আমরা এলাকাতে গুলো চলে। তোমরা না মিছি না না আমি চিনি এই যে চলে না, এটা আমার ফার্ম দিতেছে। আর বারে কোন যাতে সকালবেলা কাটতে নিয়ে সাইরা বুঝাইতে পারে তাকে গান গায়ে গেছে। এটা আমি বুঝি দিক করে শুরুর দিকে ওয়াজ টান দিছি, কথা কম ঠিক না? মুরব্বি ঠিক আছে নি শব্দ? ওয়াজ তো বুঝাই দিতেই ঠিক না? জায়গার মালিক কেডা? তাহলে কি মাটির মালিক না দাগের মালিক? দাগলে যদি না যান কোড়ের মধ্যে মাটি লয়ে গেলে কাম হইতো না। যখন যে আমার এটেল মাটি, আমার দুয়াশ মাটি, আমার বেলের মাটি, আমার হরি মাটি, দাগলে না দাগলে বাজান এই মাটি লয়ে গেলে কাম হইতো না। এটার মালিক কেডা? জমি। কষ্ট হইতেছে আপনারা? আর 10-12 মিনিট বাড়াই দিই সময়। হ্যাঁ, আবার আপনার একটা কষ্ট নেই না কিন্তু। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক।